সে তা বারানা বিনা পানি মা সুগবরণা শুক্ল বস্ত্র পরিধানা সুগবরণা শুক্ল বস্ত্র পরিধানা সুগবরণা শুক্ল বস্ত্র পরিধানা শুক্লবরণা শুক্ল বস্ত্র পরিধানা সরস্বতীর জ্ঞান দায়ী বিনা পানি মা সরস্বতী বিনা পানি মা সে বিনা পানি মা অধপতি যদি কন্দর্প সমান কান্তি যিনি তো মন বিহনে করুণা তব বিষয়ে বন্ধু বান্ধব আজ বিহন করুণা তব বিষয়ে বন্ধু বান্ধব বিহনে করুণা তব বিষয়ে বন্ধু বান্ধব বিহন করুণা তব বিষয়ে বন্ধু বান্ধব মায় জ্ঞান তিমি রঙে নাচ পদ জ্ঞান দায়ী জ্ঞান তিমি রঙে নাচ ও মায় জ্ঞান তিমি রঙে নাচ পদ জ্ঞান দায়ী সে তো যে তুমি না গো নীলে দয়া বোকারে সাদয়ে ত্রিভুবন প্রকাশয়া পর ভাষা মুখে যত জীব গো তুমি না করিলে দয়া কার সাদরে
ও মা তুমি না করিলে দয়া গোকার সাদয়ে ত্রিভুবন প্রকাশ আপন ভাষা মুখে যত জীব গো তুমি না করিলে দয়া কার সাদয়ে ত্রিভুবন প্রকাশ আপন ভাষা মুখে যত জীব শ্রীরাম দুলালো ভনে করুণা কর দিনে শ্রীরাম লালো ভনে করুণা কর শ্রীরাম দুলালো ভনে করুণা কর দিনে শ্রীরাম লালো ভনে করুণা কর ও ভাই অজ্ঞান তুমি রঙে নাচ কর জ্ঞান দায়িনী অজ্ঞান তুমি ও ভাই অজ্ঞান তুমি রঙে নাচ কর জ্ঞান দায়িনী অজ্ঞান তুমি সে তো বাবা বো ভোলা মহেশ্বরে বাবা ভোলা মহেশ্বর গো বাবা বো ভোলা মহেশ্বর বাবা ভোলা মহেশ্বর ওগো বিভূতি ভূ সনে ঢাকা বিভূতি ভূষণে ঢাকা তুমি যত আনন্দর বাবা ভোলা বাবা ভোলা মহেশ্বর ওগো পন দিকে পর ফুটে প্রথম গণে সগরে ভোলা মহেশ্বর ওগুয়ত এব নায়ক নায়ক বাসরে বাবা ভোলা মহেশ্বর আর দহি সর্ব ধর্মা ধর্ম পরিধান দিল বাবা ভোলা মহেশ্বর ওগো তব কত আমি বলিতে না পারি বাবা ভোলা মহেশ্বর আর একই দন্ত গজানন গম্ভরূপে সনাতন ভোলা মহেশ্বর ওগো তব তত আর কে বলিতে পারে বাবা ভোলা মহেশ্বর আর একই দন্ত গজানন গম্ভরূপে সনাতন ভোলা মহেশ্বর ওগো মুসক বাহন যোগ ধারি বাবা ভোলা মহেশ্বর আর কোনে সচ রণ আসে রচিল কেন্দ্র বাবা ভোলা মহেশ্বর ওগো গণ অতি আমার বিঘ্ন কর গো বাবা ভোলা মহেশ্বর ওগো আমি অতি শিশুমতি না জানি ভকত বাবা
বিভূতি ভূষণে মাখা বটি দিগম্বর বাবা ভোলা মহেশ্বর বাবা গো ভোলা মহেশ্বর বাবা গো ভোলা মহেশ্বর। শিব শম্ভ শিব শম্ভ সামানা ভয়া ওয় ভয়া রে শিব শম্ভু মন ভয়া ও ভয়া রে শিব শম্ভু মন ভয়া ও ভয়া রে শিব শম্ভু মন ভয়া ও ভয়া রে শিব শম্ভু মন ভয়া আগে বন্দিলাম আহানা দেব গজানন শিব শম্ভু সমন ভয়া দয়া শোনে বন্দি গো আহানা লক্ষ্মী নারায়ণ শিব শম্ভু সমন ভয়া সে ব্রহ্মা বন্দি বিষ্ণু আহানা দেখো বড় বাহন শিব শম্ভু সমন ভয়া সবাহনে বন্দি গো আহানা দেবতী লোচন শিব শম্ভু সমন ভয়া হিমালয়ে বন্দি গো আহানা উত্তরে বসতি শিব শম্ভু সমন ভয়া অনুরে বৈদ্যনাথ আহানা পশ্চিমে দেগতি শিব শম্ভু সমন ভয়া ওরে শ্রীরাম লক্ষণ বন্দি গো আহানা অযোধ্যার মাঝে শিব শম্ভু সমন ভয়া ভরত শত্রুঘ্ন বন্দি গো আহানা শিব শম্ভু সমন ভয়া কৌশল্যা সুমিত্রা বন্ধ আহানা সীতার চরণ শিব শম্ভু সমন ভয়া লঙ্কাপুরে বন্দি গো আহানা রাজা দশানন শিব শম্ভু সমন ভয়া রাষ্ট্রলোকে চারে বন্ধ আহানা প্রভাতের ভানু শিব শম্ভু সমন ভয়া বৃন্দাবনে বন্দি আমি গো আহানা শ্রীরাধিকা কানু শিব শম্ভু সমন ভয়া রস গোপী বন্ধ গো আহানা আমার প্রভু শ্যামরায় শিব শম্ভু সমন ভয়া আরে কদম্ব হেলা নদী আগো আহানা মুরলি বাজায় শিব শম্ভু সমন ভয়া চন্দ্র সূর্য বন্দিলাম আহানা আরো তারা গণ শিব শম্ভু সমন ভয়া কিনি যুগিন পারে গো আহানা রইলাম শরণ শিব শম্ভু সমন ভয়া আরে শ্মশানে বন্দিলাম কালী আহানা পরালো বদনী শিব শম্ভু সমন ভয়া তরে বন্দিলাম আমি আহানা 64 যোগিনী শিব শম্ভু সমন ভয়া আর দেখিতে নারদ বন্ধ গো আহানা আরো হুতাশন শিব
শম্ভু সমান ভয়া একে একে বন্দিলাম আহা না দেব সর্বজয়া শিব শম্ভু সমান ভয়া জগত জননী মাগো আহা না মানে করো দয়া শিব শম্ভু সমান ভয়া আমাদের গুরু বন্দি আহা না আমি বন্দিছি যতনে শিব শম্ভু সমান ভয়া অসংখ্য প্রণাম করিব আহা না শ্রী গুরু চরণে শিব শম্ভু সমান আরে ভয়া ব্রাহ্মণের পদ রজ আহা না ধরিয়া মস্তকে শিব শম্ভু সমান ভয়া আরে মাতা পিতা শিক্ষা দাতা আহা না বন্দিলাম সবাকে শিব শম্ভু সমান ভয়া একে একে বন্দিলাম আহা না সকল রঙ্গিনী শিব শম্ভু সমান ভয়া খোলায় বন্দিলাম আহা না ওই উত্তর বাহিনী শিব শম্ভু সমান ভয়া পদ্মপুরে বন্দিলাম আহা না দেব সর্বজয়া শিব শম্ভু সমান ভয়া জগত জননী মাগো আহা না ওই আমারে করো দয়া শিব শম্ভু সমান ভয়া সর্বকে বন্দিলাম আমি আহা না মাতা শীতলা জননী শিব সমান ভয়া এই একে একে বন্দিলাম আহা ওগো সকল রঙ্গিনী শিব শম্ভু সমান ভয়া পদ্মপানে জলপান গো আহা না ওগো পদ্মের কুমারী শিব শম্ভু সমান ভয়া সুয়াই জানো আহা না ওগো জয় বিশহরী শিব শম্ভু সমান ভয়া বন্দিতে বন্দিতে যে ভাগো আহা না দেখো এড়াইয়া যায় শিব শম্ভু সমান ভয়া সংকল্প নাম করিব আহা না সেই দেবের পায় শিব শম্ভু সমান ভয়া লোকে তোকা দাসে আহা না জড় হস্ত করি শিব শম্ভু সমান ভয়া আরে বন্দনা সমাপ্ত হইল আহা না ওগো বল হরি হরি শিব শম্ভু সমান ভয়া ও ভয়া রে শিব শম্ভু সমান ভয়া ও ভয়া রে শিব শম্ভু সমান ভয়া বলবদনে বলবদনে জয় শিবরাম বলবদনে জয় শিব রাম বলবদনে জয় শিবরাম বলবদনে জয় শিব রাম ওরে দুর্বলের বল প্রভু সুখ মুখ ধাম ওরে দুর্বলের বল প্রভু মুখ মুখ রাম বলবদনে জয় শিব রাম বলবদনে জয় শিব রাম বলবদনে ওগো জেনেছিল জগ যোগী শশী নাই ঘরে বলবদনে জয় শিব রাম ওগো জেনেছিল জগ যোগী শশী নাই ঘরে বলবদনে জয় শিব রাম আরে মহা মহা মহ যাই গো মহেশ্বরের তরে বলবদনে জয় শিব রাম ঢেকিরে ডাকিয়া করে ডঙ্কা করি চলো বলবদনে জয় শিব রাম পারে নাই আছি পড়ে পড়ে আছি ভালো বলবদনে জয় শিব রাম ওরে নারায়ণে কইল মোরে নারদের হাত বলবদনে জয় শিব রাম আরে কুটি ধানে যায় প্রাণে খেয়ে মেয়ে লাথি বলবদনে জয় শিব রাম নারায়ণ কইল কোলে বলবদনে জয় শিব রাম ওরে বাহন পেয়েছি বহু তপসারি ফলে বলবদনে
আকাশ গঙ্গার জলে করাইল চান বলবদনে যে যে আকাশের গঙ্গার জলে করাইল চান বলবদনে জয় শিবরাম ওগো পরিধান কবিতে মুছায় অঙ্গ খান বলবদনে জয় শিবরাম ওরে ঝুরি করা কর্কটি মাটির কইল ফোঁটা বলবদনে জয় শিবরাম দেখো ঝুরি করা কর্কটি মাটির কইল ফোঁটা বলবদনে জয় শিবরাম আরে পাখায় পরিয়া দিল পুরাতন চাটা বলবদনে জয় শিবরাম ওটার পাখায় পরিয়া দিল পুরাতন চাটা বলবদনে জয় শিবরাম কুদুলির ধুপুরি ঢেকির পিঠে জানি বলবদনে জয় শিবরাম দেখো কুদুলির ধুপুরি ঢেকির পিঠে জিনি বলবদনে জয় শিবরাম আরে রে বয় বাবই মাথা লাগাম বিহানে বলবদনে জয় শিবরাম ওরে রে বায় বাবই মাথা লাগাম রবিনে বল বলবদনে জয় শিবরাম ছোট বড় থুপি দিলাম থুপি ঝিঙ্গার জালি বল বলবদনে জয় শিবরাম দেখো ছোট বড় থুপি দিলাম থুপি ঝিঙ্গার জালি বল বলবদনে জয় শিবরাম আরে দুটি চক্ষু দানে করলাম দিয়ে চনে কালি বল বলবদনে জয় শিবরাম দুটি চক্ষু দান করলাম দিয়ে চনে কালি বলবদনে জয় শিবরাম পুরাতন কুলার দুটি করিলাম কান বল বলবদনে জয় শিবরাম দেখো পুরাতন কুলার দুটি করিলাম কান বল বলবদনে জয় শিবরাম আরে তা দেখিয়া নারদ মুড়ি হেসে বাগে যান বল বলবদনে জয় শিবরাম চন্দ্রচূড়া চিনিয়া চিন্তি নিরন্তর বল বলবদনে জয় শিবরাম দেখো চন্দ্রচূড়া চিন্তিয়া চিন্তিত নিজগিনে বল বলবদনে জয় শিবরাম আরে ভব ভৈব ভাদ্রবাকে ভবে নামে শনি বল বলবদনে জয় শিবরাম বলবদনে জয় শিবরাম ওরে দুর্বলে রবল প্রভু সুখ মুখ ধাম ওরে দুর্বলে রবল প্রভু সুখ মুখ ধাম বলবদনে জয় শিবরাম বলবদনে জয় শিবরাম বলবদনে হরি বল হরি বল হে ভক্তবৃন্দগণ আমরা যে ঘাটে আমরা কীর্তন করি এবং শীতলামঙ্গল গান করি তো আমাদের এই বইটা আমাদের কাছে আছে এই বইটা আমরা এখনো তৈরি করতে পারি না তাই এখানে দেশের লোক বলছে যতটুকুন পারো ততটুকুন আজ গান করো তাই দেশের কথা রাখার জন্য যতটুকু জানি আপনাদের কাছে পরিবেশন করবার চেষ্টা করছি হয়তো এই বই সম্পূর্ণ করতে পারবো না কেননা গোটাটা আমাদের এখনো সেটিং হয় না তাই আমাদের ভুল ত্রুটি ভাতৃস্নেহে পুত্র স্নেহে আমায় ক্ষমা করবেন নিজ গুণে আমায় আজ জিয়শ্রী চরণ যেন আমি এই শিবায়ন গান এখন না হলেও পর বৎসরে যেন আমি এখানে ভালোভাবে গান করতে পারি আশীর্বাদ করবেন এক দিবস নারদ মুনি নারদের বাহন কে গো নারদের বাহন হচ্ছে ঢেকি নারদ মুনি যেখানে যেত ওই ঢেকির পিঠে চেড়ে আজ উড়ে উড়ে যেত সেই নারদ মুনির ঢেকি বাহন দর্শন করে বৈজ্ঞানিকরা চিন্তা করলেন কাঠের ঢেকি যখন আকাশে উঠতে পারে তো আমরা কি পারবো না তাই ওই বৈজ্ঞানিকরা কিন্তু সেই বৈজ্ঞানিক দিয়েছেন এই ভগবানের দান তাদের ব্রেনে দিয়েছে তাই আজ এই যে হেলিকপ্টার উড়াজাহাজ যুদ্ধ বিমান নির্মাণ করেছেন এই নারদের ঢেকি দর্শন করে তাই এই নারদ মুনিকে ডেকে বলছে রে কোথায় কোথায় রে বাবা নারদ কেন মা ও আরে বাপ তোমাকে ডেকেছি কেন জানো আমাকে একবার কৈলাসে নিয়ে যেতে হবে দূরবাবু আরে দূরবাবু আরে আমি পারবো আমি তোমার
কেন বল দেখি? দুর্বাবু আমি পারবো না। ওই তোমার ঢেকি বাহন আছে না, ওই ও ছাড়া পারবে না। ঢেকুচকুচ 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 ঢেকুচকুচ। প্রভু প্রণাম হই, কেন আমায় ডেকেছেন? কি মা আদেশ? কি মা আদেশ? আরে বাপ, অনেক দিন হলো হ্যাঁ ওই কৈলাসে মামা মামির দর্শনে বঞ্চিত রয়েছি। থাক ওখানে থাক। হ্যাঁ দর্শনে বঞ্চিত রয়েছি। হ্যাঁ হ্যাঁ তাই বলছি আমাকে তো একবার ওই ওই কৈলাসে নিয়ে যেতে হবে বাপ, তাই জন্য তোমায় ডেকেছি। হায় প্রভু, আমার পুয়া হলো পুরাতন, হ্যাঁ। আঁকশড়ি লড়বড়ে, মুছলে কুশল নাই, পড়ে আছি প্রভু গড়ে। ও, আমি পড়ে কেমন করে যাব? যেতে পারবে না? আমি যেতে পারবো না। তবে জানো ওই মেয়ে বেটিরা তোকে লাত মেরে মেরে একবারে ডরবড়া করে দিচ্ছে আর কি। আর বলনি সে কথা প্রভু। হায় 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 হায়। হ্যাঁ। ওই পৌষ মাসে ভুচুনি চাঙারি সব একবার লাইন দিয়ে দিল আর কি। আচ্ছা। একবারে লাদ মেরে একবারে সব আমার লড়বড়া করে দিল। হ্যাঁ, লাতবাড়া করছি। আরে তারপরে- বাপ, তোকে স্বর্গে এসেও ধান মানতে হয়? আর বলনি সে কথা প্রভু, স্বর্গে এসে আমাকে ধান ভাঙতে হয়। তারপরে যেন প্রভু যে শেষকালে দুনিটা কুড়লে আর কি, এখন কাপড় দিয়ে তো পুছা দূরের কথা, ঝাঁটাই করবো একটু ঝেঁটি দিবেনি, সেরকম আমি গুঁড়িয়ে কুড়ায় সব পড়ে রইলাম। আচ্ছা। তারপরে যেমনি মেঘ ধরলে আর কি, হ্যাঁ। একবারে ঘুটা বস্তা, আগড়া বস্তা, তারপরে সান্না পাতকুটি হ্যাঁ। সব একবার আমার খড় তাড়া জালন টালন সব এসে চাপিয়ে দিল। একবারে যত জ্বালন টালন টিল বাজা সব আমার উপরে চাপিয়ে দিল। হ্যাঁ। আমি বাবু এদিকেও ঘুরতে পারবো নি, এদিকেও ঘুরতে পারিনি, একবারে ছিল। তোর জানো বাছা, হ্যাঁ যদি আমাকে একবার নিয়ে যেতে পারতিস হ্যাঁ ওই কৈলাসে, তাহলে মামির কাছে একটা উত্তম পুরস্কার তোকে চেয়ে দিতাম। সে কি প্রভু, কি উত্তম পুরস্কার? হ্যাঁ, উত্তম কি পুরস্কার? উত্তম পুরস্কার কি জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে মামির দুখালে ঘুঞ্চরে, ওরে ঘরে এলে মামা। না তাই নিরে না। ওরে মামির কাছে চেয়ে দিতাম, তোর মুখে দিত সামা। মামির দুঃখ ঘুচালে হ্যাঁ। আর ঘরে এলে মামা, হ্যাঁ। আর মামির কাছে চেয়ে দিতাম, তোর মুখে দিত সামা। ও খুব ভালোই হবে প্রভু। সেটা আবার কেমন প্রভু? আরে বাছা, তোর যে ওই যে কাঠের মুসলটা আছে না, হ্যাঁ হ্যাঁ, কাঠের মুসল। সে তো ওই ধান মেনে গুঁড়ি কুটে খেয়ে যাচ্ছে। একবার থেতো হয়ে গেছে সে কাঠের তো। হ্যাঁ হয়ে গেছে রে? হ্যাঁ তো ওইখানে মামিকে বলে হ্যাঁ। একটা লোহার যদি সামা পরে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আর তোর ওই মুসলটি ক্ষয় হবে না। খুব ভালো হয়েছে প্রভু। হ্যাঁ। এবারে যুক্তি হয়েছে। হয়েছে? হ্যাঁ। ওই যে মেয়া বেটিরা যখন সেই বেশ ভালো করে হাত গুলাবে আর কি, হ্যাঁ। ওই কাঠের মুসল তো, হ্যাঁ। তার হাতে কিছু হবে নি। ওই যখন সামাটা পরে দিবে লুয়া তো, লোহা। একবারে প্রভু আমি একবার সেই আঁকশলি তো লড়ে গেছে আর কি, হ্যাঁ। একবারে পেকে যাবো আর কি, 3 প্যাচ করে দিয়ে। 3 প্যাচ করে দিয়ে একবারে ঘাটটা কিরকম ধরে দিয়ে একবারে পড়ে যাবো হাতে। হ্যাঁ। আর যেমনি এক লোকের হাতে পড়ে যাবে আর কি, সে তো পিঠাও করতে পারবে নি, কিছু না, যন্ত্রণা ছটফট করবে, তাহলে কানাকানি সব হয়ে আর কেউ আসবে নি, ও আর কে ঢুকিতে আর কেউ আসবে না। ঢুকিতে পারবে না। এবার সব কলকে যাবে। এবারে সব কলকে যাবে, তাহলে আমি একটু নিস্তার পাইতে পাবো। তাহলে এবারে পারবি তো যেতে? এবারে পারবো যেতে। কিন্তু ঠাকুর এখন আমি এই বেশে যাবো কি করে বলো দেখি? হ্যাঁ? আমাকে তো একটু কিঞ্চিত সাজিয়ে দিতে হবে, এই বেশে যাওয়া যাবে নি। ও, সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কিঞ্চিত সাজাবো। কিঞ্চিত সাজিয়ে দিতে হবে একটু। ওরে সাজাবো অপূর্ব সাজে রে, যত ছিল মনে। না তাই নিরে না। ওরে ইহা বলি ঢেকিরে রে, ওরে বাহির করে আনে। সাজাও অপূর্ব সাজে যত চাচে মনে, এই বহেলে ঢেকিকে বাহির করে আনে। প্রভু হ্যাঁ? কি দিয়ে একটু সাজিয়ে তো আমাকে তাহলে একটু বলো দেখি।
কি দিয়ে হ্যাঁ সাজিয়েছি? কি দিয়ে সাজিয়েছো চিনজিত ছোট করে একটু বলে দাও না সংক্ষেপে। ওরে আকাশ গঙ্গার জলে করাইব চানে বল বল বদনে জয় শিবরাম। দেখো আকাশ গঙ্গার জলে করাইব চানে বল বদনে জয় শিবরাম। পরিধান কবিনীতে মুছঙ্গ খানে বল বদনে জয় শিবরাম। ঝুরি করা কর্কটি মাটির দেব ফোঁটা বল বদনে জয় শিবরাম। পাখায় পরিয়া দিলাম পুরাতন চাটা বল বদনে জয় শিবরাম। পাখায় পরিয়া দিলাম পুরাতন চাটা বল বদনে জয় শিবরাম। ঢেকির ওলে ঢেকির পিঠে যিনি বল বদনে জয় শিবরাম। কুদুলির ধুকুড়ি ঢেকির পিঠে যিনি বল বদনে জয় শিবরাম। আরে রে বায়ো বাবো এ ভাষা লাগাম বিহনে বল বদনে জয় শিবরাম। ছোট বড় থুপি দিনাম থুপি ঝিঙ্গার জালি বল বদনে জয় শিবরাম। আরে দুটি চক্ষু দান করলাম দিয়ে চুন কালি বল বদনে জয় শিবরাম। পুরাতন কুলার দুটি করিলাম কাঠ বল বদনে জয় শিবরাম। তা দেখিয়া নারদ মুনি হেসে পাগে জানে বল বদনে জয় শিবরাম। আরে চন্দ্রচূড়া চরণ চিন্তিয়া নিরন্তর বল বদনে জয় শিবরাম। ওরে ভব ভৈব ভদ্র বাক্যে ভনে রামেশ্বর বল বদনে জয় শিবরাম। ওরে দুর্বলের বল প্রভু শোক দাম বল বল প্রভু মুখ রাম। বল বদনে জয় শিবরাম। বল বদনে। আরে বাপ ঢেকি হ্যাঁ তোকে সাজি দিয়েছি খুব ভালো হয়েছে। এখন এই কি দিয়ে সাজিয়েছে বলো? কি দিয়ে কি দিয়ে সাজিয়েছে? হ্যাঁ আরে ওই ওই হচ্ছে ওই গঙ্গার জলে আকাশের যে গঙ্গা জল হ্যাঁ। তাই চান করে দিছি আচ্ছা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর পরিধান কাপড় হ্যাঁ এই যে পরিধান পুরাতন কাপড় আছে আচ্ছা। গাটা মুছে দিলাম মুছে দিলাম। হ্যাঁ বুঝেছি সুন্দর হয়েছে তো। ওই করকটি মাটি মানে কাঁকড়া মাটি কাঁকড়া মাটি কাঁকড়া মাটিকে গুলে হ্যাঁ তোর গায়ে সব সময় এঁকে দিলাম হঠাৎ সুন্দর হয়ে গেছে আবার। হ্যাঁ। দারুণ হয়েছে। আর ওই যে তোর আঁকশলিগুলা লড়বড় হয়ে গেছে না লড়বড়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই পুরাতন যে তালাই হ্যাঁ। চাটা আর কি হ্যাঁ, হ্যাঁ। তাকে কেটে বেশ সুন্দর করে উঁচু করে দিয়ে দিচ্ছি বাহ, সুন্দর হয়েছে। হয়েছে হ্যাঁ, হ্যাঁ। আর ওই চুন কালি দিয়ে তোর দুটি চোখে আঁক এঁকে দিচ্ছি বাস দারুণ হয়েছে আবার। আর ওই পুরাতন কুলার দুটি তোর কান করে দিচ্ছি ওইটা আবার একবারে লড়লো সুন্দর উঁচু চলে যাবে। হয়েছে হ্যাঁ তাহলে এবার তো যেতে পারবি এবার চলে যাবে সেই কুদুলি ঝুড়িটা নিতে হবে তো। কুদুলের ঝুঁটা নিতে হবে না ঝগড়া লাগাবো কি করে? সেইটা নিতে হবে। ঠিক বলেছি বাপ হ্যাঁ সেইটা নিতে হবে। তাহলে এবার হ্যাঁ তাহলে এবার আমি তাহলে বসে পড়ুন প্রভু। হ্যাঁ হ্যাঁ তাহলে বসুন। সাই হ্যাঁ এই সাই 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 বাই 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 ধুম। প্রভু আরে এসে গেছি। হ্যাঁ এসে গেছি। আরে এত তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম আর বলনি প্রভু। তাহলে এক কাজ কর হ্যাঁ তুই তাহলে এখানে কিছুক্ষণ থাক হ্যাঁ আর আমি এই মামা মামি দর্শন করে আসি প্রভু এই এত রোদ আমি তো ফেটে বেড়ে চৌচির হয়ে যাবো। হ্যাঁ? একটু ওই বড় গাছের ছায়া রেখে তো দিলে ভালো হতো নি? সে তো বটেই হ্যাঁ। ওই বড় গাছের ছায়া থেকে হ্যাঁ। তোকে আমি রেখে যাচ্ছি নাহলে ফেটে বেড়ে চৌচির হয়ে যাবো। আর আমি মামা মামি দর্শন করে হ্যাঁ তারা ফিরে আসি সে কি করে তাহলে? তাই হা বলি নারদ মুনি আমার কি করলেন ঢেকি বাহনকে সে বড় বৃক্ষের শীতল ছায়ায় রেখে আজ নারদ মুনি আমার চলেছেন ওই কৈলাসে মামা মামি চরণ দর্শন করবার জন্য। তাই আজ এসে উপস্থিত হলেন এখানে জগৎ জননী মা আমার আজ বসে রয়েছেন। তাই নারদ মুনি এসে বলছেন এখানে জগৎ জননী মা আমার আজ জগৎ জননী মা আমার বসে রয়েছেন কৈলাসে, কেননা মহাদেব তো কৈলাসে নাই। আর নারদ মুনি এসে আজ মায়ের চরণ তলে বসে বলছেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যং মাকে গৌরী নারায়ণী নমস্তুতে প্রণামী মামি গো প্রণামী। প্রণাম হই।
কে রে বাপ, নারদ? হ্যাঁ 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 ও, অনেকদিন পর তুমি এসেছো। অনেকদিন পরে আচ্ছা এসেছি। বাপ, ভালোই হয়েছে। হ্যাঁ। তারপর বাপ, এখন কৌশলে তো আসো, সবাই তো ভালো আছো তো? আর আমি তো আমি আর কুশলে কি আর অকুশলে কি, আমি আমার কে কোথা বলা দেখি, আমি আর তাছাড়া সর্বমঙ্গলা যার জননী, তার আবার সকল কি বলো দেখি। ভালো হয়েছে বাপ। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বসো। হ্যাঁ এখন মামি সবাইকে দেখছি, কাকেও দেখতে পাইনি। কৈলাসটা কোন ফং ফং করছে নি? আরে সবাইকে দেখছি, কাকেও দেখছি নি, আবার কি কথা? সবাইকে দেখতে পাচ্ছি, কাকেও দেখতে পাইনি। আরে এই তো জয়া, বিজয়া, কার্তিক, গণেশ, আর এই নন্দী, ভিঙ্গি, লক্ষ্মী, সরস্বতী সবাই তো রয়েছে। ধুর বাবু, সবাই আছে, কেউ নেই। কেমন কৈলাস মুভিটিকে আমার ফং ফং করছে? ও, তোর মামার কথা বলছিস? আয়, 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 ওইটাই তো। তাহলে কৈলাসে যদি না কৈলাসপতি থাকে, খালি কি কৈলাস মানে? আর তার কথা কেন বলিস বাপ? সে কি আর এইখানে এই সোনার এই কৈলাসে সে থাকে? সে এখানে আমাদের সবাইকে ছেড়ে সেই শ্মশানে মশানে বেলগাছের তলে আই বসে বসে সেই ভূত প্রেতকে নিয়ে আছেন। তাই বলছি, সে এখানে কোনোদিন আসে না বাপ। সে কি মামি, তাহলে কি হবে বলো দেখি? কৈলাসে যদি না কৈলাসপতি থাকে। ওরে নারদ, হ্যাঁ আজ আমার ভবানীপতি ভোলানাথকে কেমন ভাবে এই কৈলাসে আবদ্ধ করতে পারি, তুই একটা তার উপায় বলে যাওয়া। হ্যাঁ, সেটা তো করতেই হবে। কৈলাসে যদি কৈলাসপতি থাকে, হ্যাঁ তাহলে কি কৈলাস মানে? একটা যুক্তি আছে, হ্যাঁ, একটা যুক্তি আছে। মুষ্টিযোগ। ওই একটা সামান্য মুষ্টিযোগ আর কি। মুষ্টিযোগ? মুষ্টিযোগ। এমন কি মুষ্টিযোগ আছে বাপ, যাকে সেই মুষ্টিযোগ করলে এই ভবানীপতি ভোলানাথকে আমি এই কৈলাসে আবদ্ধ করতে পারি? দেখো মামি, হুম? তোমার তো এই গৌরাঙ্গ এত সুন্দর রূপ, হ্যাঁ, তাই তোমাকে দুটি শঙ্খ পরতে হবে। খালি শঙ্খ পরলে একবারে এমন দারুণ সুন্দর দেখাবে, একবারে সেই মামা চলবে। যেমন তার মামা আর ফাঁকে থাকবে যেমন না। সকালবেলা হ্যাঁ, ওই মিয়া বেটিরা ঝুনা ঝুনি, চুল টুল ঝুনা ঝুনি, একবারে কেমন দেখায়। আর বিকালবেলা মাথাটা তো আঁচুড়ে সিঁদুর টুদুর পরে আর একটু ফাঁকের দিকে বেরালে কেমন সুন্দর দেখায় বলো দেখি। তাহলে সেই রকম তুমি যখন দুখানি শঙ্খ পরে নেবে নি, তোমার এই এমন গৌরাঙ্গ রূপ মামা থেমে থাকতে পারবে নি, একবারে কৈলাসে হাজির হয়ে যাবে। ওরে নারদ, হ্যাঁ শঙ্খ পরার বসানো আমারও আছে, হ্যাঁ কিন্তু আমি এই অভাবের দিনে তাকে আমি কোনোদিন শঙ্খের কথা বলতে পারি না। কেননা ভিক্ষায় যার দিন নির্বার হয়, সেই সেই ভবানীপতি ভোলানাথকে আমি কেমনভাবে বলবো যে আমায় দুখানা শঙ্খ দাও? তাই আমি বলি না বাপ। না মামি, তোমাকে একটু বলতেই হবে। ধুর বাবু, ওরকম বললে হয়? তুমি মামাকে এখনো চিনতেই পারোনি। মামার মতন আমার পুঁটা থেলি কেউ নাই। মামা সেই যে ঝুলিটা আছে নি, ওইটা যখন ঝেড়ে দিল, কত ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা গয়নাগাড়ি পড়েছিল বলো দেখি। তুমি মামার মতন পুঁটা থেলি নাই। ওই মামার মতন কৃপণতা যে ওই বেলতলা বসে রয়েছে, তোমাকে একটু বলতে হবে, তাহলেই শঙ্খ দিয়ে দেবে আর কি। সব ওই বেলগাছের গোড়া নি, সব ওই গাড়া রয়েছে আর কি। আর ওই সব ভূত পেটকে নিয়ে সব ওইখানে রয়েছে, আর ওই ছাই বস্ত মারছে, গেঁজা ভাঙ খাচ্ছে, ওই বেলতলাই ওইখানে পড়ে আছে। আচ্ছা মা, হ্যাঁ। হচ্ছে, তুই তাহলে হ্যাঁ এসেছি যখন, হ্যাঁ তুই তাহলে আমি তো বলতে পারবো না। হ্যাঁ তুই তুই তাহলে যদি মামার কাছে দেখা করতে যাবি। হ্যাঁ এসছি যখন, তাহলে এখন ধান টান তো সব কাটা হয়ে গেছে, এখন তো কাজযোগ নাই। হ্যাঁ। তাহলে মামির সঙ্গে যখন দেখালাম, মামাকে গিয়ে না দেখা করে যাবো? তাহলে দেখা করে তুই যাবো। আবার ওই শঙ্খের কথাটা বলবি, এই কি বলে? ও, আমাকেই তাহলে বলতে হবে? হ্যাঁ, তোকে বলতে হবে। তাহলে এখন দায় পড়ে রায় মশা আমাকে এখন বলতে হবে। আজ এই বলে মামির কাছে বিদায় নয়ে। ও মামি, কঠিন খিদা লাগছে, একটু খেতে দিবেন তাহলে? না বাবা, এখন কিছু খাবার নাই। হ্যাঁ। তুমি ঘুরে এসে কি বলে হ্যাঁ। আজ তুমি জেনে আমার কাছে তুমি পেট ভরে খেয়ে যাবে। ও মামার কাছ থেকে ঘুরে এসে হ্যাঁ সবটা বলবো, আর এখন খেয়ে যাবো। ঠিক আছে, আমারও পেটটা যেমন জ্বলছে, আমি এই মামা মামিয়ে কেমন ঝগড়াটা লাগিয়ে দিই, তাহলে দেখে নাও এবারে। এই বলে আমার নারদ জগৎজননী মায়ের কাছে বিদায় নয়ে আজ ভোলানাথের কাছে চলেছেন। আর এখানে ভোলানাথ আই বেলতলায় ভক্তকে নিয়ে আজ বসে বসে হরিনাম করছেন, আর আজ হরি হরি বলছেন। হরি বল, হরি বল, হরি ও মামা! বলে ভজ রাধা কৃষ্ণ, হরে গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়। জীবন যাইবে সুখে, জীবন যাইবে সুখে। নামে বুক ভরে অভাব মিটায়। জীবন সুখে জীবন যাইবে সুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একবার কৃষ্ণ আর কৃষ্ণ এখানে আমার বলো। আজ বেলতলায় বসে বসে আজ আমার মহাদেব হরিনাম গাইছেন আর হরি হরি বলছেন। আর হরি। এখানে নারদ আজ এখানে নারদ গাইতে গাইতে চলেছেন। হরি নারদ গান করে করে চলেছেন মহাদেবের সঙ্গে দেখা করবার জন্য। হরি দুঃখ দাও যে নারে হরি ওগো দুঃখ দাও যে নারে হরি দুঃখ দাও যে নারে হরি দুঃখ দাও যে নারে। আমার দুঃখের উপর দুঃখ সংসার বুক কেউ দেখে না মুখ এ ভব সংসারে। ওরে দুঃখের কেউ দেখে না ওরে দুঃখের উপরে দুঃখ সংসার বই মুখ কেউ দেখে না মুখ এ ভব সংসারে। সুখের বেদ এ ভব কেউ দেখে না ও এ ভব সংসারে। দুঃখ দাও যে নারে হরি দুঃখ দাও যে নারে হরি দুঃখ দাও যে নারে হরি দুঃখ যে নারে। ওরে এ ক্ষেত্রে হয় না শস্য বৃক্ষে হয় না ফল দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল ক্ষেত্রে হয় না ফল সুখে হয় না ফল দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল। ওরে ক্ষেত্রে হয় না বিশ্ব বৃক্ষে হয় না ফল দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল। ওরে খেতে হয় না শস্য ভক্তি হয় না ফল দুগ্ধবতী গাবি দুগ্ধ ওরে সরোবর শূন্য শুকায়ে যে যায় জল। ওরে সরোবর শূন্য শুকায়ে যে জল জল বিনে দেখো সকল মৎস্য মরে। সরোবর শূন্য শুকায়ে যায় জল জল বিনে
দুঃখ দাও যে জনারে হরি দুঃখ দাও যে জনারে আমার দুঃখের উপর দুঃখ সংসার বৈমুখ কেউ দেখে না মুখ এ ভব সংসারে আয় দুঃখের দুঃখের প্রেম এ ভব সিন্ধু কেউ দেখে নাম এ ভব সিন্ধু ওগো দুঃখের উপর দুঃখ সংসার বৈমুখ কেউ দেখে না মুখ এ ভব সংসারে আয় দুঃখের উপর দুঃখ সংসার বৈমুখ কেউ দেখে না মুখ এ ভব সংসারে দুঃখ দাও যে জনারে হরি দুঃখ দাও যে জনারে হরি দুঃখ দাও যে জনারে মহাদেব মহাত্মনা মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নম নম মামা গো মামা গো ও মামা প্রণাম হই হরি বল হরি বল ও মামা হরি আগুন হরি বল হরি বল হরি বল ও মামা মামা ও হরি বল হরি বল ও হরি বল হরিয়ে তোর আগুন লেগে যাও কখন থেকে ডাকছি মামা মামা করে হরি বল কিছু না আজকে হচ্ছে জল ঢালা হয়েছে ওই অনেক মানসিক ছিল ওই গেঁজা ভাঙ খেয়েছে একবারে কঠিন নেশা লেগে গেছে ওই তোর হরি বল করে হরি কখন- বল হরি ও মামা ও হরিয়ে তোমার আগুন লেগে যাও এবারে দুপো থাকালে ঠেলে একবারে চলে যাবে সেই খাল্লা দিয়ে গড়ি গড়ি বুঝতে পারবে এখন ও মামা হ্যাঁ মামা ওরে কে রে কে রে এখন থেকে আমি মামা মামা করে যে এখন হলো কে রে হ্যাঁ আই করিন জানা ভাঙ মানসিক বেশি পড়েছে ওরে। নেশাটা জোর হয়ে গেছে ওরে নারদ কখন এসছুরি কখন এসছু হ্যাঁ হ্যাঁ এই আমার 3 ঘন্টা আগে চলেছি না আমরা কখন এসছু ও বাবা এসছু এসছু এখন বস 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 হ্যাঁ ভালো আছো তো মোটামুটি আমি যা হোক ভালো আছি ও হ্যাঁ। ভালো আছো হ্যাঁ আরে তুই কৈলাসের দিকে গেলি নাকি আর যাবনি মানে হ্যাঁ কৈলাসের দিকে তো আগে গেছি কৈলাস দিকে গেলি কৈলাসের দিকে দেখা মামির সঙ্গে দেখা করে হ্যাঁ। তারপর দেখছি এখন তো কাজটা আর কিছু নাই তিলে তো পাকেনি আরে প্রভু এই মামা এই এমন জানলে কি আর যেতাম এ? সে কথা আর কেন বলো কেন রে? গলা উঠাও তোমার মামিকে কেন তা এমন ছোট লোকের ঝি কি করেছে রে আরে কি করেছে কি করে বলবো আমি এত লোকের কাছে কি করেছে মানে হ্যাঁ? আমি গেছি বলি ধান টান কাটা হয়েছে তিল তিল তো এখন পাকেনি তাহলে মামির সঙ্গে দেখাই মামি গো করে হাং মারছে আর কি মামি বাবু সেই 7-8টা মুড়া হাঁটালি ঝিটা দিল হ্যাঁ দিয়েছে এইরকম করে দেখিল যেমনি দেখেছে নারদ এসছে আর কি হ্যাঁ সে এমন ছুটে এসছে তারপরে এখন তো এই 12 মাস চাষে আড়কেতে কেটে কেটে শুরু করেছে তবে ধানটা কাটা হলো বেঁচে গেছে আর কি বিলের উপর থেকে এমনি ছুট আর কি ছুটে আমি এমনি 10 বিঘা এমনি পেরিয়ে গেছি আর কি দিয়ে পেছন দিকে ঘুরে দেখছি তখন মামি একটু থেমেছে আর কি ও একটু থেমেছে হ্যাঁ একটু থেমেছে হ্যাঁ। বলি হেতায় মামা করতো মামা তো মরের শিখি না তুই হেতা ছাতা জানা হেতায় কেন তুই বল বলে আমার মামার মুখে ঝাঁটাই করে মারি না তারপরে আজ যাবো আমার মামির কাছে আর যাবো নি মোটেও অমন মামিকে তোমার অলা উঠাও এই একবার অসতর ঘরে ঝি উড়িছে এই ছোট লোকের ঝি আবার হে শোন 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 হ্যাঁ তাহলে কেন বল দেখি কেন বলো দেখি আমি তাহলে কৈলাসে কেন থাকিনি কেন তোর মামির সাথে ঝগড়া হয় হ্যাঁ ওই জন্যই তো সেটা তো আজকে বুঝতে পারলাম কেমন দেখেছি ছোট লোকের ঘরে ঝেউড়ি হ্যাঁ ওই জন্যই আমি এসে বেলতলায় এসে রয়েছি এই কত ধানে কত আজকে তো বুঝা গেল হ্যাঁ বুঝেছি তো হ্যাঁ। আর আমি যাই এমন আর আমি কখনো যাবো নি ওখানে এই শোন শোন শোন। হ্যাঁ দেখ ও আচ্ছা মামা হ্যাঁ তুমি আমার কাছে সরে পালিয়ে যাচ্ছে কেন বলো দেখি হ্যাঁ তুমি সরে পালিয়ে যাচ্ছ কেন শুধু কেন তোমার এত সোনার কয়লা সোনার আধার তুমি ছেড়ে দিয়ে এরকম পালিয়ে বেলতলা এখানে বসে আছে বলো দেখি ছাই গছ মারছ গেজা ভাঙ খাচ্ছ এই বেলতলা বেল গাছে না পাতাও নেই এত রোদে বসে আছো এই শোন শোন হ্যাঁ তোকে যদি এসে ঝেঁটালিয়ে খেদাড়তে পারে হ্যাঁ তাহলে আমি কেন এসে বেলতলায় এসে বসে আছি বল দেখি ওই মামির জ্বালায় কি আমি কৈলাসে থাকতে পারি ও এখন সে যাই হোক হ্যাঁ এখন সে যাই হোক মামি তখন থেমে গেল হ্যাঁ দিবার শুন 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 আমিও মানে এক বিঘা তফাৎ থেকে আর কি হ্যাঁ দিয়ে বলি ওখান থেকে বলো আমি আর কাজকে যাবো নি না বলে না আর মারবো নি আয়না শুন না আমি কাজকে যাইনি তখন থর করছি ভয়ে দিয়ে বলছি দেখ একটিতে ঠেলা দিচ্ছে
কি ঠেলা দিয়েছি? আর বলনি সে কথা বলবো। হ্যাঁ। বলছে দেখ তাহলে তুই যাচ্ছু যখন তোর মামাকে দুখানি শঙ্খর কথা বলবি। ও শঙ্খ। শঙ্খ শঙ্খ আবার এই যে শিবের মন্দিরে শঙ্খ বাজে? সে তো লক্ষ্মী মন্দিরে থাকবে, ওই তুলসী মন্দিরে থাকবে, এই শিব মন্দিরে কি শঙ্খ থাকে? ও মামা এ? সে শঙ্খ নয়, সে বাজানা শঙ্খ নয়, এ হাতে পরা শঙ্খ। হাতে পরা শঙ্খ? হ্যাঁ। আয়, তাকে তাকে কোথায় পাওয়া যায় বললি? তাকে হ্যাঁ। তাকে তো এই বিষ্ণুপুরে পাওয়া যেত। হ্যাঁ। এখন তো মেলা ঘাট কেশপুর মেদিনীপুর এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। সব জায়গায় পাওয়া হ্যাঁ এই যাচ্ছে। তো 16 পর হবে এইখানকেও দোকান চলে যাবে হয়তো। হ্যাঁ, তাকে কি কিনতে হয়? না দোকানি তোমার বাবা হয় আর কি, তোমার মুখ দেখে দিয়ে দেবে, তাকে কিনতে হয়নি। হ্যাঁ। হ্যাঁ। সে কত তার দাম কত পড়ে? দাম জানো? কত দাম পড়ে বললি? আর দুখানা শঙ্খ অন্তত কম করে 1000 টাকা নিবে, ভালো যেটা আর কি। ও, হ্যাঁ 1000 টাকা? 1000 টাকা নিবে আর কি। এই তো দেখেছু হ্যাঁ কেমন আছে তোর মামি, আমি ঝগড়ার কুড় বার করেছি। হ্যাঁ। আমি 1000 টাকা কোথায় পাবো বল দিকে এই সময়? তুমি কোথায় পাবে? হ্যাঁ? সেটাই তো কথা। হ্যাঁ হ্যাঁ? শুনো মামা, তোমরা কাজ করো। হুম? তুমি কোথাও তোমার ভিক দুঃখ করে এই দিন পাত চলছে, তুমি কোথায় পাবে 1000 টাকা? তুমি একটা কাজ করো। হ্যাঁ, কি কাজ বললি? এখন মামি যখন বলেইছে, হ্যাঁ, এখন সে যদি এসেই যায়, তখন তুমি কি করবে বলো দেখি? কি করবো বল? তুমি একটা যুক্তি করো। আমি কোথায় যুক্তি? কি তুই তুই বলে দে দেখি কি যুক্তি? ও আমাকেই বলতে হবে? হ্যাঁ। তুমি বলে দেবে আমি পারবো না, ওসব এখন বাদ দাও, আমার এখন পয়সা করি নাই। হ্যাঁ। আমি এই বেলতলায় বসে রয়েছি। দেখো গণেশের মা, এখন দেখো তো এই তো ভিক টিক করে আমার দিন পাত চলছে, আমি কোথায় পাবো? তুমি বলে দেবে আমি পারবো না, তাহলেই সে ঘুরে পড়বে। হ্যাঁ, সে ঘুরে পড়বে? আর না রে বাপ, সে যে মেয়া না, হ্যাঁ। সে ঘুরে যাবে নি, শেষকালে দুজনে যুদ্ধ লেগে যাবে জানো। আমার এখানকে চলে আসবে, আমাকে বেলতলা থেকে তো খেলাড়ে দিবে। এখানেও চলে আসবে? হ্যাঁ। সে কি মামা, তাহলে কি হবে বলো দেখি? তুই একটা যুক্তি বার কর দিই, আর কি আছে? যুক্তি হ্যাঁ। তুমি বলবে, হ্যাঁ। যদি না শুনে যদি কঠিন লেছাড়া বন্ধ হয়ে যায়, হ্যাঁ। তুমি তাহলে একটা খোঁটা দিয়ে দেবে। হ্যাঁ, খোঁটা, কি বললি? পোঁটা? খোঁটা নয়, এ? খোঁটা দিয়ে দেবে। খোঁটা দিয়ে দেবো? খোঁটা দিয়ে দেবে। খোঁটা দিলে তাহলে আমি আর তোমাকে খুঁজবে নি। কি সেটা আবার কি খোঁটা বল দেখি? ও সেটা বলবো, হ্যাঁ। যদি না ছাড়ে আর কি, তুমি যখন খুব অতিরিক্ত যখন হয়ে যাবে আর কি, হ্যাঁ। তখন তুমি বলবে, হ্যাঁ বাপ বটে বড় লোক, হ্যাঁ। বলো গিয়া তারে জঞ্জাল ঘুচুক মম, জানেনি চলে যাও, শঙ্কবরে সুখ পাবে বাপের ভ্রমণে। কি বললি? বাপ বড় ছোট লোক? এই, থাম, থাম, থাম। বাপ কি ছোট লোক? হ্যাঁ। হ্যাঁ সে গিরিরাজ, সে ইষ্টকালয় পাকা বাড়ি, সে ও। ছোট লোক? তুই তো ভালো করে সেরকমই বললি তো। না আমি সেরকম না, আমি ভালো করে বলছি শুনো। হ্যাঁ। বাপ বটে বড় লোক, বাপ বটে বলো বড়- গিয়া তারে হ্যাঁ, আচ্ছা। জঞ্জাল ঘুচুক মম, যাও বাপ ঘরে, সেইখানে গেলে শঙ্কবরে সুখ পাবে বাপের ভ্রমণে। তুমি এই কথাটি বলে দেবে, হ্যাঁ, এই কথাটাই একবারে বলবো। আর বুক খুঁজবে নি, সে একবারে চলে যাবে। আস্তে চলে যাবে? মেয়া মানুষ সব সহ্য করবে, বাপের ঘরে খোঁটাতেই সহ্য করবে নি। আচ্ছা। হ্যাঁ এই হ্যাঁ জানো নারদ, হ্যাঁ তুই যা হয়েছে হ্যাঁ তুই কৈলাসে যাবি জানো? হ্যাঁ। তোর মামির সাথে দেখা করে যাবি। হ্যাঁ। আরে কিছু খাওয়া দাওয়া করেছি তো? খাওয়া দাওয়া না, আমার পেট তো এবার ভরে গেছে। হ্যাঁ? মামিকে খেতে খুঁজেছিলাম, হ্যাঁ। বলে কি তুই মামার কাছে চল যা, যে সেখানে কি বলে আমাকে এসে সব শুনে যাবি আর খেতে নেবো। আর আমারও যেমন খিদা পেটটা জ্বলছে আর কি, এই ঝগড়াটা এবারে লেগে যাচ্ছে আর কি, দেখো না কেমন মজাটা। হ্যাঁ এই তুই যে বললি, হ্যাঁ তাহলে তো আমি একটা মুখস্থ করতে হবে জানো। হ্যাঁ তুই আবার বল। বলো বলো, তুমি বলো না দেখি, আমি তো বললাম তুমি বলো না বাপ দেখি। বটে বড় লোক। হ্যাঁ বলো গিয়া তারে হ্যাঁ। বাপ বটে বড় জঞ্জাল ঘুচুক মম, বাপ বটে বড় লোক, হ্যাঁ। বলো গিয়া তারে হ্যাঁ জঞ্জাল ঘুচুক মম। হ্যাঁ আর হচ্ছে জানেনি চলে যাও বাপের ভ্রমণে, জানেনি চলে যাও বাপের ভ্রমণে। বাপের ভবনে। হ্যাঁ শঙ্কবরে সুখ পাবে বাপের ভ্রমণে। আচ্ছা, এবারে বলে দেবে তো? এবারে বলে দেবো। হ্যাঁ তাহলে আমি এখন এসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। তাই নারদ মুনি কি করলেন, মামাকে এই কথা যুক্তি দিয়ে আজ হরিগুণ গান গাইতে গাইতে আবার কৈলাসে যাচ্ছেন আমি দর্শনে। হরে মুরারি মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরি মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোয়ে। হরে মুরারি মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ
মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মাম যজ্ঞেশ্বর রক্ষ যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাত নিরাত হরে মুরারি মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সারনাথে মাকে গৌরী নারায়ণী নমস্তুতে। মামি গো প্রণাম হই। ওরে নারদ, হ্যাঁ ফিরে এসেছো? হ্যাঁ হ্যাঁ এসেছি। এসো এসো, হ্যাঁ। বসো। তারপর তুমি ওই মহাদেবের সঙ্গে দেখা করেছো তো? হ্যাঁ মহাদেবের সাথে দেখা করছি। এমন জানলে? এমন জানলে আমি কি যেতাম আমার মামার কাছে, পলা উঠেও আমার মামাকে ওই বেলতলায় মরে গেলে পরে দেখতে পাই। হ্যাঁ অমন জান আমি এক ফোঁটাও যেতাম না সেদিনকে। কেন রে? কিছু আর- বলেছে নাকি আর রে? কেন রে কিছু বলেছে মানে? হ্যাঁ হ্যাঁ ওই তো সে বেলতলা কাছে চলেছে, ওই যে ওই তোর মামিকে ছেড়ে দিয়ে। হ্যাঁ। হ্যাঁ আমার মামার মুখে আগুন লাগু। আরে বাছা কি বলেছে বল? ও সে কথা বলা যায়? আমি তো গেছি, হ্যাঁ মামা তো হরিবল হরিবল হরিবল, আমি ডেকে ডেকে আমার গলা তো ধরেই গেল। তারপরে ইয়া হয়েছে আর কি, আজকে ওই জল ঢালা হয়েছে, যত মানসিক ছিল গেঁজা ভাঙ খেয়ে দিয়ে সে নেশা একবার ঘোর, সেখানে ছাই ভস্ত মাখছে গেঁজা ভাঙ খাচ্ছে সে। তারপরে যে দিব নেশাটা একটু কাটলে আর কি, হ্যাঁ উঠে পড়ে সে বেলডালা ভেঙে নিয়ে হ্যাঁ ও খেদাড়া 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 খেদা মেলি চলে এলো সে কাঁটারি। এমন মামা অমন জানলে আমি সেটাকে আজ যেতাম, তুমি আমাকে পাঠালে ওরকম করে? হ্যাঁ আরে সে এরকম তো কেউ বলেছে? আর বলনি প্রভু। দেখেছু? হ্যাঁ তুই হচ্ছে ভাগনা হচ্ছে অগ্নিকর্তা। তবে হ্যাঁ কেউ না যদি থাকে সে ভাগনাকে আগুন দিতে হবে। আগুন দিতে হয়। সেই মামা তোকে এরকম করে বেলডালা করে খেদাড়েছে। আজ যাই আমি এরকম তাহলে তোরা চিন্তা কর। হ্যাঁ আমি নাকি ওই তোর মামার সঙ্গে ঝগড়া করে তাড়িয়ে দিচ্ছি। ওগো মামি তুমি ভালো বলেই লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই গেলে ঘর সংসার করছো, আর তুমি সতের ঘরে ঝুড়ি বলে, আর এই মামা ওই অসতের ঘরে ঝুড়ি বলে ওই একবারে কৈলাস ছেড়ে দিয়ে একবারে যে বেলতলায় বসেছে। হ্যাঁ আমার মামার মুখে আগুন দিই মরে যাও। হ্যাঁ। আচ্ছা বাপ, তা তুই এক কাজ কর। মা বলো দেখি। যখন হচ্ছে সে ওরকম করে খেদাড়েছে, হ্যাঁ কেন মারপিট হবে? হ্যাঁ হ্যাঁ তো আর দরকার নাই বাপ। আজ যাবো নি ওর যতদিন আমি বেঁচে আছি হ্যাঁ। এই কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী হ্যাঁ। আর জয়া বিজয়া হ্যাঁ। নন্দী ভিঙ্গি আছে, হুম। এরা তো এদেরই রয়েছি। হ্যাঁ। কৈলাসপতি তো আমার কৈলাসে আসে না, তাই তুই এখানে আসবি, আর সেখানে যেতে হবে আর না। আমি সেটাকে মোটেও যাবো না, এই দেখা করতে হলে আমি এখানে আসবো। হ্যাঁ রে বাপ, হ্যাঁ তোকে যে কথাটা বলছিলাম বলেছি। হ্যাঁ 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 বলেছি সেটা, হ্যাঁ বলেছি। কি বললো বল দেখি? সে দিবে বলে একটু রাজি হয়েছে আর কি। হ্যাঁ দিবে তবে বলে আমি রাজি। সব একবারে ঠিকঠাক করে এবারে সব রাস্তা পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ তবে একটু তোমাকে কাজ করতে হবে। জানো আমার মন বলছে সে দিতে পারবে না, জানো? দিবে মামা, হ্যাঁ? দিবে। সে বেলতলা সোনা দানা গয়না গাড়ি সব। আচ্ছা, আমি কি করছি জানো? আমি কি করেছি জানো, ছুটে এসে সেই যেমনি সেই ইয়াটাকে ঝেড়ে দিয়েছি একবার, ছুটে এসে মামার পায়ে পড়ে গেছে আর কি। বলি দেখো মামা তুমি আমাকে মারো কি গাল দাও যাই করো, আমি একটা কথা বলেছি সেই কথাটি তুমি কথাটি রাখতে হবে না। বলে সে কি রে? আমি বলি কি বলেছে না, না দুখানি তোমাকে শঙ্খ দিতে হবে। বলে দেখেছু কেমন ঝগড়ার কুড় বার করেছে। বলে এই তো আমি সে বেলতলা মধ্যে। বলে সে কি আমি কোথায় পাবো? হ্যাঁ আমি তো বললাম মামা তুমি কোথায় পাবো বলো দেখি? তুমি তো সব এখানে জমিন জায়গা সব একবার সব ছেড়ে দিয়ে চলেছো, তুমি তো তোমার এখানে দুহাত দুপালি চলেছো। তারপরে বল বাপ, তার দিবে বল, দিয়ে বলেছে। আমি তো তারপরে সে তো অনেক কষ্ট মত করেছে, তবে হ্যাঁ। তোমাকে একটু বলতে হবে আর কি। আমি সব কিছু রাস্তা আবার পরিষ্কার করেছি, হ্যাঁ তোমাকে একটু শুধু বলতে হবে যে ভাগনা যে এসেছিল হ্যাঁ দুখানি শঙ্কর কথা বলেছে, একটু বলেলেই সে দিয়ে দেবে আর কি। ও বলে তোমাকে একটু দেবে। হ্যাঁ তোমাকে একটু বলতে হবে। বলবদনে জয় শিব রাম বলবদনে জয় শিব রাম বলবদনে জয় শিব রাম বলবদনে জয় শিব রাম ওরে
দুর্বলের বল প্রভু সুখ মুখ ধাম, বলবদনে বল প্রভু সুখ মুখ ধাম, বলবদনে জয় শিবরাম, বলবদনে জয় শিবরাম। ওরে ওরে যুক্ত অনুসারে করি বিচারিয়া মনে বল, বলবদনে জয় শিবরাম, ওরে যুক্তি অনুসার করি বিচারিয়া মনে বল, বলবদনে জয় শিবরাম, মনে বল, বলবদনে জয় শিবরাম, ওগো লক্ষ্মী সরস্বতী শঙ্খ দুটি বঙ্গ ভিনে বল, বলবদনে জয় শিবরাম, আরে নারায়ণ মন আমার করিল হিননে বল, বলবদনে জয় শিবরাম, ওরে ওরে ব্রহ্মার লক্ষণ বল, বলবদনে জয় শিবরাম, ওরে ব্রহ্মার কখন বল, বলবদনে জয় শিবরাম, আরে ব্রহ্মায়িত ব্রহ্মার বাঁধিয়া রাখে মন বল, বলবদনে জয় শিবরাম, ওরে শঙ্খ পরি সকল সংসার করে আলো বল, বলবদনে জয় শিবরাম, আরে স্বামীর মঙ্গল হয় সবাকার ভালো, বলবদনে জয় শিবরাম, ওগো তুমি আমি শঙ্খ পরি হর হর চিতে বল, বলবদনে জয় শিবরাম, আরে নিকটে নিকটে মামা থাকিবে নিতে বল, বলবদনে জয় শিবরাম, ওরে নিকটে নিকটে মামা থাকিবে নিতে বল, বলবদনে জয় শিবরাম, দুর্বলের বল প্রভু সুখ মুখ ধাম, বলবদনে বল প্রভু সুখ মুখ রাম, বলবদনে জয় শিবরাম, বলবদনে জয় শিবরাম বলবদনে জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 তুমি অনাথার নাথ, তুমি প্রভু আমার ভোলানাথ, তুমি প্রভু আমার ভোলানাথ, ওগো জয় শিব শঙ্কর তুমি যে মহেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম, তুমি যে আমার প্রভু ভোলানাথ, তুমি যে আমার প্রভু ভোলানাথ, ওগো জয় শিব শঙ্কর, ওগো জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 তুমি অনাথার নাথ, তুমি প্রভু আমার ভোলানাথ, তুমি প্রভু আমার ভোলানাথ, জয় শিব শঙ্কর তবর মহেশ্বর, অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি সৃষ্টি তুমি প্রলয়, তুমি আছো প্রভু ওগো দয়াময়, তুমি তুমি
কৃপা করো তুমি ওগো দয়াময়, তোমারই কৃপায় এসেছি হে তাই, কৃপা করো তুমি ওগো দয়ানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 তুমি অনাথার নাথ, তুমি প্রভু আমার ভোলানাথ, তুমি প্রভু আমার ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি আছো প্রভু ওগো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি পলয়, তুমি আছো প্রভু ওগো দয়াময়, তুমি সৃষ্টি, তুমি পলয়, তুমি আছো প্রভু ওগো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি পলয়, তুমি আছো প্রভু ওগো দয়াময়। তোমারি আদেশে এসেছি বিদেশে, তোমার আদেশে, এসেছি বিদেশে, ও তোমার আদেশে এসেছি বিদেশে। তোমার আদেশে এসেছি বিদেশে, কৃপা করে দাও ওগো দয়াময়, তুমি প্রভু আমার ভোলানাথ, তুমি প্রভু আমার ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথর নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি প্রভু আমার ভোলানাথ। অং সংস জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, সহস্রধা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে, শরণ্যতে মকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, গুণশ্রিয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দে নিত্য পরিত্রায়ং পরায়ণে, সর্বেশ্বতী হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানত্বে ব্রাহ্মণ রূপধারিণী, কেশম্ভে ক্ষীরকে দেবী নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সঙ্গে গিরিত প্ররমায় উদে, প্রাসতি বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। শিবজিত সরেপন হত দৈত্য মহাবলে, ঘোর রূপে মহারবে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে সাধে পুষ্ট